ইমান এত ভদ্র, এত স্পর্শকাতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা বলা ঈমানের লক্ষণ, ঈমানের অংশ। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। আর যে ব্যক্তি মুখ দিয়ে খারাপ ভাষা উচ্চারণ করে, অশ্রাব্য নোংরা ভাষা উচ্চারণ করে, এ ব্যক্তি মুনাফিক। ওয়াল বায়ান, আর যে সবসময় বকতেই থাকে। কিছু লোক আছে না, সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে, সারাদিন বকতে থাকে। বেশি যে বকাবকি করে, কোনো পাপ করেনি কিন্তু, বুঝেননি মনে হয়, শুধু কি করে, বেশি কথা বলে। আমরা কিন্তু আবার খুব আগ্রহ করে বলি, আমি একটু কথা বেশি বলি, কিছু মনে করেন না। ও যে মুনাফিক, ওর হিসাব নাই। বেশি কথা বলে, তাই কি নাই বলেন, কি নাই? ঈমান নাই, ঈমান চলে গেছে। বেশি কথা বলে, গালিগালাজ করে না, হারাম খায় না, মিথ্যা কথা বলে না, শুধু একটা কাজ করে, কি কথা বেশি বলে, ঈমান নাই। আর একটা হলো মুখ দিয়ে খারাপ কথা বের হয়। যেমন আমরা বলি, রিকশাওয়ালাকে এমন একটা কথা বলি, আপনি আপনার ওয়াইফকে, মানে আপনার চেহারা দেখে ভালো মনে করার কোনো দরকার নাই। আপনি ভালো কিনা আপনার ওয়াইফকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে, তাই না? আপনার ওয়াইফকে যে ভাষায় কথা বলেন, শুধু তাই না, ওর বাপকেও বলেন, আপনার ওয়াইফের মাকেও বলেন, 14 গোষ্ঠী নিয়ে কথা বলেন, ঈমান নাই। যারা অশ্রাব্য ভাষা ব্যবহার করে, তাদের মধ্যে ঈমান থাকে না। ঈমান কত দামি জিনিস দেখেন। তাহলে আরেকটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। নিশ্চয় আল্লাহ অমনোযোগী, উদাসীন অন্তরের দোয়া ইবাদত কবুল করেন না। এই যে এখানে বসে আছেন আপনারা, আমি আলোচনা করছি, আপনার মনোযোগ নাই, কবুল হবে না। এটা ইবাদত। আমি চুরির কথা বলিনি, যে আপনি চুরি করছেন ঈমান নাই, এটা বলিনি। এই যে এটা একটা ইবাদত, খুতবা দেওয়া, শোনা, এটা কি ইবাদত, নেকি হবে না? কিন্তু আপনার মনোযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। অমনোযোগী, উদাসীন, অন্যমনস্ক এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। এর অর্থ কি জানেন? ঈমান নাই, তাই ঈমান চলে গেছে। তাহলে আমরা যারা সালাত আদায় করি, মনে হয় যে আমাদের মধ্যে ঈমান আছে। একদিকে ঈমানের যে পরিচর্যা, এটাও জানি না, আর ঈমানের নবায়ন করা, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে ফজরের পর থেকে এখন পর্যন্ত কয়বার বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ? বলেন তো দেখি, কতবার বলেছেন? নিরপেক্ষভাবে যদি আপনি অন্তরকে জিজ্ঞেস করেন, ফজর পড়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা বের হয়নি মুখ দিয়ে। নবায়ন কখন হলো? নবায়ন হয়নি। এই জন্য আফজালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। আপনি সবসময় বলতেই থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ, না থাকলে আবার চলে আসছে ঈমান। লা ইলাহা, সবকিছু অস্বীকার করেছে, অন্তর পরিষ্কার করে ফেলেছে, এবার বললাম কি ইল্লাল্লাহ। এটা হল নবায়ন। মনে করেন ফজরের পর থেকে নিয়ে এখন পর্যন্ত মাঝখানে যদি আপনি মরে যেতেন, তাহলে কি অবস্থায় মরতেন? ওই যে মুহূর্তে মুহূর্তে ঈমান চলে যায়, নাই।